আপনারা একটু হেল্প করেন। আছেন যে হোয়াটসঅ্যাপে বারবার যে অ্যাকাউন্টগুলো নিয়ে এই মেসেজ দিচ্ছিলেন? কে আমাকে একটু জানান, সাউন্ড দেন। উনি এখন আসে নাই নাকি? কি নাম ছিল? স্যার মাইক্রো ওয়ার্কার্সে কি অ্যাকাউন্ট খোলা যায় না, হচ্ছে না। ও, মাইক্রো ওয়ার্কারের অ্যাকাউন্ট নিয়ে কথা বলছিলেন আপনি? কালকে তো ওই ক্লাস ওখানে কি খোলা যাচ্ছে না কোনো অপশন? কালকে তো ওই ক্লাস করতে করতে জি আমরা আমি চেষ্টা করছিলাম, একটু কেন জানি কি সমস্যা দেখাছিল আপনার? হ্যাঁ, জি কি সমস্যা দেখাইছিল? তো অন্য অন্য একটা পেজ দেখাচ্ছিল। তাহলে আপনার হয়তো ওয়েব অ্যাড্রেস ভুল ছিল। কি রবেন হচ্ছে না কেন ব্লক? কার জানি সমস্যা ছিল, মেনু বারে একটু দেখে নেন। হ্যাঁ, কি ওপেনও তো হচ্ছে না। ওপেন না হওয়ার কারণ কি? এগুলো তো হচ্ছে। আচ্ছা, কার জানি সমস্যা ছিল? স্যার এমডি রওশন মাইক্রো আলম। ওয়ার্কার্সে আমার আইপিতে ব্লক দেখাচ্ছে তো। আচ্ছা, মাইক্রো স্যার ওয়ার্কার না, ব্লগ নিয়ে আমি কথা বলতেছি, এখানে ব্লগ। আমার মাইক্রো ওয়ার্কার পরে আসবো, আপাতত ব্লগ নিয়ে কথা বলতেছি। ব্লগের সমস্যা ছিল মনে হয় এমডি রওশন আলমের। তো আসলে এখানে ব্লগটা এখন ওপেন হচ্ছে না। আমি ইউটিউব লাইভটা শেষ করে তারপর আপনার সমস্যাটা সমাধান করব, ঠিক আছে? আমরা এখন আজকে নতুন টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? মাইক্রো ওয়ার্কার আর এই ব্লগ নিয়ে শেষে আসবো, ঠিক আছে? তো নতুন টপিক্সের মধ্যে এখন আপনাদের একটা এই যে ব্লগ দেখানো হয়েছিল, তো ব্লগের মধ্যে কে করছেন আপনার কিওয়ার্ড চুজ করছেন কে? এটা কিওয়ার্ড দেন। আমি 2-3টা কিওয়ার্ড বানাইছি। একটা নাম বলেন আপনি যেটা নিয়ে আজকে ক্লাস নিব। আমরা আজকে ক্লাস মূলত আজকে আমাদের টপিক হবে আমরা যে বিজনেস শুরু করব, যে ধরনের বিজনেস শুরু করব সেই বিজনেসের কিওয়ার্ড যে একটা পছন্দ করব। আসলে সেই কিওয়ার্ডের ভ্যালু কতটা, সেই কিওয়ার্ড নিয়ে আমি র্যাঙ্ক করতে পারবো কি না আমার ওয়েবসাইটকে, বা বিজনেস ডেভেলপ করতে পারবো কি না, আমরা সেই ক্লাসটা আজকে করব। তো আমি চাচ্ছি আপনাদের মধ্যে আপনাদেরকে যে 5টা করে কিওয়ার্ড চুজ করতে বলছিলাম বা নিশ চুজ করতে বলছিলাম, এরকম কারা নিশ চুজ করছেন 5টা করে? আমি করছি স্যার। আমার করা আছে স্যার। সবাইরে করা আছে কম বেশি, বাকিরা কি করেননি? জি স্যার, আছে স্যার। সাউন্ড দেন, একজন একজন করে সাউন্ড দেন। এতজন, 15-16 জন, 15-16 জন।
15-16 জন আছেন, অথচ সাউন্ড দিচ্ছেন একজন দুজন করে, বাকিরা কি অবস্থা? সাউন্ড না দিলে কিভাবে আমার বুঝবো? কিছু সিলেক্ট করা আছে। আচ্ছা, আপনার তো এগুলো সিলেক্ট করাই থাকবে, কারণ আপনি তো কিয়াতে তারপর আপনার কি কি সিলেক্ট করা আছে, আপনার কিওয়ার্ডগুলো নিয়ে আজকে কাজ করব বলেন। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করবো নাকি আচ্ছা মেসেজ? আচ্ছা, শেয়ার করেন। তাহলে আমি আমারটা অফ করতেছি, আপনারটা শেয়ার করেন। আচ্ছা, ঠিক আছে। এই সুযোগে কথা বলে নেই, সিদ্দিকুল ইসলাম, আপনি করছেন 5টা? দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, আপনি একবার এভারেজ মান্থলি সার্চ, কম্পিটিশন, সাজেস্টেড বিট সব আপনি জেনারেট করে ফেলছেন। আমি কি এগুলো দেখাইছিলাম? দেখাইনি না? না। না, আমি শুধু আপনাদেরকে জাস্ট এই যে একবারে বাম সাইডে কিওয়ার্ডের ঘরে যে কিওয়ার্ডগুলো আছে, সে জাস্ট কিওয়ার্ডগুলো আমি আপনাদেরকে বেছে রাখতে বলছিলাম। আপনার এই কিওয়ার্ডগুলো তো জটিল জটিল কিওয়ার্ড ভাই। আচ্ছা, আর বাকিদের আপনি এখন স্ক্রিনশটটা এইসব অফ মেডিকেল করেন। টার্মের হ্যাঁ, আপনি ওই স্ক্রিনটা অফ করেন। বাকিদের কি খবর? এভাবে কাজ না দেখালে বা সাউন্ড না দিলে আমি তো জি ভাইয়া করে ফেলছি। আচ্ছা, কারণ এভাবে কাজ না দেখালে বা সাউন্ড না দিলে আমি তো ভাববো যে আপনি মানে ক্লাস অন রাখে কোথায় জানি গেছেন ঘুরতে, আসে দেখবেন ক্লাস শেষ হয়েছে, বাস ক্লাসে উপস্থিত ছিলাম। অনলাইনে ক্লাসের এটা একটা স্যার সুবিধা। আমার কিওয়ার্ড গুলো দেখো। দেখান, দেখি আগে করে। দেখি এখনই তৈরি করলেন না আগে থেকে তৈরি করা ছিল? স্যার আগে আগে তৈরি করা ছিল স্যার। আচ্ছা, দেখান আপনি দেখি। এত বড় বড় কিওয়ার্ড, কফি গ্রিন্ডার, আপনার বেস্ট কপি বেস্ট কপি বেস্ট কপি বেস্ট কপি 5টাই সামনে আছে। গ্রিন্ডার 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 শেষে শুধু হ্যাঁ একটা স্যার। করে ওয়ার্ড অ্যাড করছেন। হ্যাঁ আচ্ছা, এগুলো তো বাইং কিওয়ার্ড দেখতেছি ভাইয়া, মোটামুটি বাইং এর। হ্যাঁ, মানে আপনার মানে আপনার ই কমার্স বেস বা আপনার এটা আসলে এই কিওয়ার্ড দিয়ে সেরকম একটা কিছু গেইন করা মনে হয় না যাবে। এটা আপনার এফিলিয়েটের মধ্যে পড়ে মূলত। আচ্ছা, বা ফারুক হাসান, আপনি একটু শেয়ার হ্যাঁ করেন স্যার। তো। জি আমি বলছি, আপনি একটু শুনেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বলেন, সবাই শুনি। উইংওয়্যার, তারপরে পেটস, সিলেট জুয়েলারি, কিসিং পেটস, বেবি টাইম, ওয়েলনেস, দ্য ইয়ামি সলিউশন, এটসেট্রা। আচ্ছা, আপনি 5টা আলাদা আলাদা কিওয়ার্ড ব্যবহার করছেন বা 5টা আলাদা কিওয়ার্ড চুজ করছেন, এই 5টা নিয়ে ওয়েবসাইট ডেভেলপ করবেন, এই তো? মানে আমরা ওয়েবসাইট ডেভেলপ করব কিনা জি সেটা পরবর্তীতে, কিন্তু আমরা ভাবতে ধরে নিচ্ছি যে আমরা একটা ওয়েবসাইট বিজনেস ডেভেলপ করব, এই অনুপাতে আমরা কাজ করব এখন। আর যেহেতু হ্যাঁ আমাদের এখন ওয়েবসাইট নাই, সেহেতু আমরা সেজন্যে আপনাদেরকে আমি ব্লগটা একটা ফ্রি সাবডোমেইন যেটাকে বলা হয় ব্লগ স্পট দেখাইছিলাম। বাদবাকি যখন আপনারা কোনো ফাইনালি একটা বিজনেসে নামবেন বা অ্যাফিলিয়েট বা যেটাকে বলেন নামবেন, তখন একটা আসলে মানে ডিজিটাল মার্কেটারদের একটা ডোমেন থাকা মাস্ট বি। আর এটা আসলে বাধ্যতামূলক, তাছাড়া মার্কেটিং খুব একটা হয় না। তো আপনারা যে ডোমেন তৈরি করবেন বা ওয়েবসাইট তৈরি করবেন, সেটার মূলত আগে দরকার কিওয়ার্ড রিসার্চ বা নিশ। এই নিশ থেকে আপনাদের নিশটা চুজ করার পরে আপনার দরকার কিওয়ার্ড রিসার্চ। এখন আমি একটা নিশ নিয়ে আলোচনা করব। এখন কী নিশ নিয়ে আলোচনা করব বলেন, আপনারা বলেন, না আমি আমি আমার পছন্দ মতো করব? আপনার পছন্দ। স্যার আমরা যে স্যার ওই যে স্যার আমরা যে বিভিন্ন ধরনের টাইটেল করছিলাম, জি তাই না? 5টা করে টাইটেল করছিলাম। জি। ওইটাকে কি কিওয়ার্ড বলে? টাইটেল আলাদা, কিওয়ার্ড আলাদা।
টাইটেলটাই হচ্ছে কিওয়ার্ড বা নিশ যেটা বলেন আপনি, নিশ এবং কিওয়ার্ডের মধ্যে বিশেষ একটা পার্থক্য নাই। ওই নিশটা নিয়ে যেমন দ্য নিউ টেলিকম, হ্যাঁ ঠিক আছে, দ্য নিউ টেলিকম। এখন দ্য নিউ টেলিকম এখানে আপনার প্রিপোজিশন আছে, নিউ টেলিকম একটা কিওয়ার্ডটা হবে আপনার। আসলে নিউ টেলিকম, দ্য নিউ টেলিকম আপনি একটা বিজনেস খুলবেন, তো অ্যাজ ইউজুয়াল আপনি আগে নিজেকে কাস্টমার হিসেবে বিবেচনা করেন যে আসলে ওটা কি মানে মানে আমি যদি কাস্টমার হইতাম তাহলে এ ধরনের বিজনেসকে আমি কতটা লক্ষ্য করতাম বা কী লক্ষ্য করতাম। আমি মনে করি আপনি যেটা হচ্ছেন, এটা আপনি যেটা প্রশ্নটা ছিল যেটা নিশ না কিওয়ার্ড কিনা, হ্যাঁ ওটা কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। এই কিওয়ার্ড না নিয়ে না ওই যে না বুঝলাম যে যেমন ওই যে একজন ভাইয়া যে ডায়াবেটিক্স এর ইয়া নিয়ে দিল, জি উনার প্রত্যেকটা ইয়াই ডায়াবেটিক্স নিয়ে, উনার তো 5টা চুজ করতে বলতেছিলেন না আপনি? হ্যাঁ 5টা চুজ করছিলাম, ঠিক আমার আছে তো 5টা, শুনেন, 5টা 5টা পছন্দ। কিন্তু আমার বিভিন্ন ধরনের পছন্দ করছি। আপনার পছন্দ অনেক প্রকার একদমই থাকতে পারি। পারে, শুনেন আপনার পছন্দ অনেক প্রকার থাকতে পারে, আপনি হ্যাঁ অনেক ধরনের পছন্দ করতে পারেন। উনার একটা জিনিসই টার্গেট আছে যে আমি এই ডায়াবেটিক্স সম্পর্কে যাব, তো উনি ডায়াবেটিক্সের বিভিন্ন আচ্ছা ধাপ বুঝতে আছে, পারছি, বুঝতে পারছি, ঠিক আছে। যেমন বুঝতে পারছি। আপনি এই যে যেমন গার্ডেন নিয়ে কথা বলেন বা হেলথ নিয়ে কথা বলেন, হেলথে তো মনে করেন সুস্বাস্থ্যকর খাবার আছে, অস্বাস্থ্যকর খাবার আছে, আপনার ব্যায়ামের মাধ্যমেও হেলদি হওয়া যায়, তারপর আপনার নিয়ম কতগুলো আছে, নিয়ম চলার মাধ্যমে হেলদি হওয়া যায়। এই যে মানে মূল টপিকস হবে হেলথ, উনি সাব টপিকস নিয়ে 5টা ডোমেন খুলবে এবং ওই 5টা দিয়ে বিজনেস করবে, তাতে ওনার সুবিধা হবে আর্টিকেল লেখার, বুঝতে পারছি। আর্টিকেল ক্রিয়েট করার ওনার খুবই একটু স্যার সুবিধা, আমার একটা ইজি। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। মানে আমার ক্লিপিং পাথ সম্পর্কে একটা আমাদের এই সম্পর্কিত একটা ওয়েবসাইট আছে, ডোমেইন হোস্টিং কেনা আছে, এটাতে কি অ্যাডভান্স করা যায়? অবশ্যই যাবে, clippingpathfast.com এরকম একটা ওয়েবসাইট আছে অবশ্যই যাবে, আমাদের। কেন যাবে না? আপনি যদি চান তো অবশ্যই যাবে, সেটাকে আপনি সেক্ষেত্রে রিটাসিং তারপর হচ্ছে ক্লিপিং পাথ হ্যাঁ শেড। আপনার কথাগুলো ক্লিয়ার হচ্ছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। এই আমি ধরনের কোনো দিয়ে টাইটেল দিয়ে কি কাজ করা যাবে? আসলে আপনি এতক্ষণ থেকে যা বললেন আমি আসলে কিছু শুনতে পাইনি। আচ্ছা আপনি যেটা প্রশ্ন করছেন, আপনার আমি না শোনা সত্ত্বেও একটা আইডিয়া করে উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে আপনার অলরেডি ওয়েবসাইট আছে, আপনি সেটাকে আরও ডেভেলপ করতে স্যার যাচ্ছেন। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি জি স্যার। শুনতে পাচ্ছি আমি, আপনি বলেন। হ্যাঁ আমার একটা clippingpathfast.com নামে একটা ওয়েবসাইট আছে, ডোমেইন হোস্টিং ইয়া করা আছে, কিন্তু বর্তমান অত অ্যাক্টিভ না। হুম অন্য একটা পেশার সাথে জড়িত ছিলাম তো। হুম জি, তো এইটা অ্যাডভান্স করতে চাচ্ছি, সেটাতে কি রকম প্রোগ্রেস করা যাবে? অবশ্যই ভালো প্রোগ্রেস করা যাবে। আপনি কিওয়ার্ড চুজ করেন বা আপনার কি কি কিওয়ার্ড, আপনার যে ডিজাইনিং ওয়েবসাইটটা কি কি কিওয়ার্ড হলে আপনি র্যাঙ্ক করতে পারবেন, আগে মানে কিওয়ার্ডগুলো আমাদের বাছাই করেন। এখানে আর কি আমি প্রোডাকশনে কাজ করি না, আমার আরেক বন্ধুর দ্বারা কাজ হয়। হ্যাঁ আবার আপনার সাউন্ড চলে গেছে। আমাদের কাজগুলো যেমন এই যে মানে যে এরকম সম্পর্কে জুয়েলারি বা আপনার হচ্ছে রিটাচিং, জি রোপ শ্যাডো, জি। নেক জয়েন্ট এই ধরনের কাজ। আচ্ছা এ ধরনের কাজ হলে আপনাকে আগে নিজেকে কিওয়ার্ড পছন্দ করতে হবে, তারপর কিওয়ার্ডগুলো রিসার্চ কীভাবে করতে হবে সেটা এখন আমি দেখাবো স্যার আপনাদেরকে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি আমি শুনতে পাচ্ছি, আমি এখন আপনাদেরকে দেখাবো এরকম করে, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো আমি যে কিওয়ার্ডটা নিয়ে এখন রিসার্চ করব, হেলদি ফুড নিয়ে করি না অন্য কিছু কিওয়ার্ড নিয়ে, আপনার কিওয়ার্ড বলেন তো একটা। আচ্ছা ওই যে সানোয়ার হোসেন ভাই, নরমাল একটা গ্যাজেট নিয়ে করেন, তাহলে সবাই ভাই বুঝতে পারবে। আমি গার্ডেন নিয়ে ভাই করি। বলেন হ্যাঁ করেন, যে কোনো একটা নিয়ে করলেই হবে। আমি জাস্ট দেখাই দিচ্ছি,
আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? দেখা যাচ্ছে না স্যার স্ক্রিন। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমাকে কিওয়ার্ড রিসার্চ করার আগে অ্যাট ফার্স্ট আমাকে আগে একটা কি খাতা কলম নিয়ে বসতে হবে। খাতা কলম আমি বের করলাম, আমি একটা নোটপ্যাড ওপেন করছি। খাতা কলম কেন বের করলাম এখন আমি আপনাদেরকে বলি। আমি একটা গার্ডেনিং টুলস বা গার্ডেনিং টুলস নিয়ে এখন একটি কিওয়ার্ডে রিসার্চ করবো। আমি সেটা কিওয়ার্ড হিসাবে নিচ্ছি, গার্ডেনিং টুলসটাই নিচ্ছি, আর অন্য কিছু না নেই। তো অ্যাজ ইউজুয়াল আমি আগে নিজে ভাবি, আমি একাই বসে আছি, চিন্তা করলাম যে গার্ডেনিং টুলস বা বাগান করতে যে যন্ত্রপাতি দরকার হয় সেই যন্ত্রপাতিগুলো নিয়ে কাজ করলে কেমন হয় আমার। তো আমি চিন্তা করলাম গার্ডেনিং টুলস বা গার্ডেনিং টুল যাই হোক না কেন, এখন এই গার্ডেনিং টুল আমি নিজে সিলেক্ট করলাম। অ্যাট ফার্স্ট এখন আমি চিন্তা করি যে গার্ডেনিং টুল দিয়ে আর মানে গার্ডেনিং টুলের জন্য অন্য মানুষ বা আরেকজন বা আমার ফ্রেন্ড সার্কেল বলেন বা অপরিচিত কেউ বলেন বা আমি নিজে বলি, যদি আমার নিজের এটা প্রয়োজন হয় তাহলে আমি কী কী কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারি গুগলে, আগে অ্যাট ফার্স্ট আমি এটাকে বের করব। তো গার্ডেনিং টুল আমি নিলাম। এখন আপনাদের মধ্যে একজন বলেন যে এটার পরিবর্তে আর কি কিওয়ার্ড হতে পারে। হোম ইকুইপমেন্ট হতে পারে স্যার। জি বলেন। হোম ইকুইপমেন্ট যেমন দরজা, জানালা। না না না, আপনার হয়তো বা বুঝতে ভুল হয়েছে। আমি মানে গার্ডেনিং টুলস আমি কিনবো, আপনি নিজে বা কোনো একটা জিনিস ব্যবহার করবেন, গার্ডেনিং টুলস আপনি খুঁজবেন, নিজে খুঁজবেন। তো নিজে যখন গুগলে খুঁজবেন তখন আপনি কি লিখে সার্চ দেবেন গার্ডেনিং টুলসের জন্য, আলাদা কোনো না। আমরা যদি গার্ডেনিং টুল কিনতে চাই সেক্ষেত্রে নাকি স্যার? হ্যাঁ জি জি, যেমন আমি একটা দিলাম, এটা দিলাম ফার্টিলাইজার স্যার, ফার্টিলাইজার। এরকম কেউ নতুন একটা কিওয়ার্ড বা নতুন কিওয়ার্ড জেনারেট করেন যে গার্ডেনিং টুলস নিয়ে আর কী কী কিওয়ার্ড বা আপনার কী কী আপনি দিয়ে সার্চ দিতে পারেন, আমার পাশের জনকে জিজ্ঞাসা করেন। আমি নিজে আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কিভাবে সার্চ করবেন। গার্ডেনিং টুলস গার্ডেনিং টুলসটা এটাকে সার্চ দেওয়া যেতে পারে। জি গার্ডেনিং টুলস লিস্ট, হ্যাঁ এসেনশিয়াল গার্ডেনিং, তারপর দেখা যাচ্ছে মাই গার্ডেনিং বিডি। যদি বাংলাদেশে সার্চ দেয় দেখা যাবে যে গার্ডেনিং টুলস, হোম ডিপোজিট এ ধরনের হতে পারে। হ্যাঁ আপনি একটা করে বলেন, আমি লিখবো। বেস্ট কোয়ালিটি গার্ডেনিং টুলস, বেস্ট কোয়ালিটি গার্ডেনিং টুলস। ওটা হিসেবের কথা কি লিখা? বেস্ট কোয়ালিটি গার্ডেনিং টুলস, তারপর আরেকটা চিপেস্ট গার্ডেনিং টুলস। জি জি, চিপেস্ট গার্ডেনিং টুলস। এটা সত্যি কথা বলছি। চিপেস্ট গার্ডেনিং টুলস, মেসেজে কে কি কিওয়ার্ড দিছে নাকি? না, এগুলো তো না। চিপেস্ট গার্ডেনিং টুলস, আচ্ছা যাই হোক, আমরা এখানে এখন আমাদের মাথায় আইডিয়া আসতেছে, এখানে আমরা অনেকজন আছি তাই না? আমি নিজে থেকে ভাবলাম বর্তমানে আমার এ কয়টা টুলস আমি পাইলাম, বা এ কয়টা টুলস বলতেছি, এ কয়টা কিওয়ার্ড আমি পাইলাম। এখন এই কয়টা কিওয়ার্ড নিয়ে যদি আমি কাজ করি তাহলে কি আমি আমার সাইটকে র্যাঙ্ক করাইতে পারবো কি না? আমার এ কয়টা টুল দিয়ে আসলে এ কয়টা কিওয়ার্ড দিয়ে একটা সাইটকে র্যাঙ্ক করানো আসলে সম্ভব না। আমাকে এ ধরনের আরও অনেক কিওয়ার্ড বের করতে হবে। বের করার পরে আমি রিসার্চ করে দেখব যে আসলে কোন, ওটা হলো আপনার প্রশ্ন বেস, ওটা আসলে ওটা প্রশ্ন বেসের হিসাবটা পরে আসি কিওয়ার্ড। হ্যাঁ
ফাইলটা ঠিক না হলে কি अटक गई